দেখো, আমাদের সমাজে আমরা একটা কি বলবো সমাজবদ্ধ জীব। সমাজ বহির্ভূত অসামাজিক ক্রিয়াকলাপকে কখনোই আমরা সাপোর্ট করতে পারি না। তাহলে কিন্তু সমাজে আর যারা বসবাসকারী, যারা আমাদের প্রতিবেশী বলো, তারা কিন্তু একটু একটু কেমন ঘৃণার চোখে তাকাবে যে দেখো এই সমাজের থেকেও সমাজ বহির্ভূত কাজ করছে, তাই না? তারপরেও আমরা ওয়াইটিতে এসে দেখলাম নোংরাকে কিভাবে সাপোর্ট করা যায়। নোংরাকেও সাপোর্ট করা যায়, নোংরাকে সাপোর্ট করেও ভিউজ কামানো যায়। ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে যে আমি নোংরাকে সাপোর্ট করছি কারণ আমার ভিউজ ভুকা, কারণ আমি ভিউজের ভুকা, ভিউজ আমার খুব দরকার। কিন্তু এই ভিউজ গেইন করার জন্য আমি তো দেখছি যে এই মুহূর্তে ওয়াইটিতে কারোরই ভিউজ সেরকম নেই। এই বড় বড় সব ক্রিয়েটাররা বসে রয়েছে, মানে সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা, আবার রাতে গিয়েও একটা। এখন তাদের ভিউজের কি অবস্থা, আর আমরা তো চুনোপুটি, আমাদের নাম করে কি হবে রে। যাই হোক, আমাদের কেউ কেউ আবার স্মরণ করছে। আমার কথা যেটা আসল কথায় আসি, কথাটা হচ্ছে তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই, খুব জলদি দিয়ে নিই, কারণ অনেকেই আমাকে লাইভে আশা করছে। আর আজকে আমি কাউকে নিরাশ করতে পারবো না, আধা ঘন্টার জন্য হলেও আমি লাইভে আসবো। আশা রাখি আমার ভালোবাসার বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন লাইভে। তা আমি ইন্ট্রো দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমার কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের ওয়াইটির অবস্থা শোচনীয়, ভাই ভীষণভাবে শোচনীয়। যতই ভিডিও করো সেইভাবে রিচ খাচ্ছে না, ভিউজ হচ্ছে না, ভিউজ দিচ্ছে না ভিউয়ার্সরা। আমার একার না, সবারই। কথা হচ্ছে ভিউজের জন্যে নোংরাকে সাপোর্ট করতেই পারি আমি, আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার চ্যানেল, আমার মুখ, আমার ক্যামেরা, আমার মোবাইল, সমস্ত আমার, বক্তব্যও আমার। আমি কারো পারমিশন নেবো না বা কাউকে তেল মারবো না। আমি ক্যাটাগরিকে সাপোর্ট করছি, মন্দিরাকেও সাপোর্ট করেছি একটা সময়, কিন্তু মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে আমি সোমনাথকে গুয়ে বসাবো না, মন্দিরার মাকে গুয়ে বসাবো না। সেম ক্যাটাগরির ক্ষেত্রেও ক্যাটাগরির নোংরামিকে আমি সাপোর্ট করতেই পারি, তাই না বন্ধুরা? ক্যাটাগরির নোংরামিকে সাপোর্ট করতে গিয়ে আমি সন্দীপের মাকে পরকিয়া করে, ক্যারেক্টারলেস, ওই রকম এইরকম, মানে যেই ভাষা প্রয়োগ করেছে সন্দীপের মায়ের এগেনস্টে এই লাতখোর দালাল, তাতে মানা যায় না। আমি রোজগার করতে এসেছি এখানে, আমি এমন কিছু বলবো না ওই রোজগার আমার চারিদিক থেকে বেরিয়ে যায়, বুঝতে পারছি। আজকে ক্যাতাকুরানি নোংরামি করেছে, বেশ করেছে, রুল রেগুলেশন, তারপরে একটা ডিসিপ্লিন, রুটিন, এইগুলোর মধ্যে যদি কেউ না থাকে, আর না থেকে সে যদি ভিউজ কামাতে পারে, সে কামাক। আর তাকে সাপোর্ট করে আমি যদি কামাই, কিন্তু তাকে সাপোর্ট করতে গিয়ে আমি তার স্বামী, তার শ্বশুর, তার শাশুড়িকে নগ্ন করব না, তাই না? তখন হিতে বিপরীত হবে, তখনই এই আইনি ভাষাগুলো আসবে, আইনি রাস্তাগুলো দেখা দেবে, আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমি বা ওয়াইটিতে আগে এসব দেখিনি। কেন হচ্ছে এসব? কারণ এই ভিউজের কারণে, ভিউজ আমি কামাবো, যার জন্য আমি নোংরা পথটা বেছে নিয়েছি। নোংরা পথ বাঁচা আর উশৃঙ্খল জীবনযাপন আর টাইম জ্ঞান নেই, কোনো কি বলবো এটাকে, কোনো ডিসিপ্লিন মানো না, এটা এক হতে পারে না। আমি সকালে 8টায় উঠি, আমি সে 8টার জায়গায় 6টায় উঠতে পারি, বা 6টায় উঠি, সেটা আমি 6টায় উঠবো না, কাল থেকে 8টায় উঠবো। তাতে কি হবে? তাতে আমার বাড়ির লোক যখন খেয়ে বেরোয়, তারা খেয়ে বেরোতে পারবে না, তাই না? আমার একটা ক্যালকুলেট করা থাকে টাইম, এই সময় উঠে এইটা করবো, সেটা করবো, ওইটা করবো, ওর মধ্যে ওইটা করবো, সেটা করবো, আমার একটা টাইম। এইবার আমি এই টাইম মানবো না, কোনো রুলস মানবো না, কোনো ডিসিপ্লিনে থাকবো না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এইটা যেমন সম্পূর্ণ আমার ব্যাপার, তেমনি আমি একজনকে নগ্ন করতে পারি না না দেখে, তাহলেই আমার পিছনে একটা হুড়কো সুন্দর মতো স্মুথলি ঢুকে যাবে আইনি পথে, বুঝতে পারছি। আজকে আরও সব ক্রিয়েটাররা রয়েছে, যেমন ক্যাতাকুরানি, এই যে সীমা প্রচুর বলেছে, ক্যাতাকুরানিকে বলতে ছাড়িনি। ইভেন রিকভারির পরের দিন সন্দীপদের বাড়িতে থেকেই লাইভ বলো বা ভিডিও বলো প্রচুর বলেছে। এইবার সেই বলাটাকে কিভাবে উস্কেছে এই দালাল, লাতখোর দালাল। আবার শুধু উস্কায়নি, প্রতিনিয়ত, আমার এইটাই তো অবাক লাগে, প্রতিনিয়ত বলেছে 2024ও দেখতেই পাবে না। তাহলে তুই কি জানিস কে কোনটা দেখতে পারবে কি পারবে না? তুই কি করেছিস সেটা বল। আজকে তুই বলছিস বিগ জিরো, যারা তোর নামে কেস করেছে কিছুই হবে না, ধরেই নিলাম কিছু হবে না, কিন্তু কেসটা যখন করেছিল তোর কি একটা নয়া খরচা হয়নি? তাহলে তখনই তোর মনে করা উচিত যে আমি এমন কিছু বলবো না যে আমার আইনি পথে একটা হুড়কো গুজে যায়।
আমরা এখানে করে খেতে এসেছি, সেই করে খেতে আসার বদলে যদি আমাদের পেছন হলুদ হয়ে টাকা বেরোয়, তাই না, তাহলে সেটার তো কোনো দামই নেই না। কোনো দাম আছে বা আমাদের রোজগার করার কোনো মূল্য আছে? মূল্য নেই তো। তুই দেখ না, আজকে তুই জানিস যে হ্যারাসমেন্ট, তুই বাঘ, কুমির, সিংহ, হাতি সবার সাথে পাল্লা নে না। তুই একটা এইরকম ডোমেস্টিক এরিয়ায় তুই একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হলি, এটা তো সম্ভব নয়। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বিখ্যাত, তা সেটাও যেমন একটা অর্বাচীন, মানে একটা মিসম্যাচ চিন্তাভাবনা। সেই রকম আমি তোকে বলবো যে এমন কিছু করবি না যেটা আইনি পথে মানুষে যায়। বাচ্চা নিয়ে বলা, আজকে যেইভাবে বলি তার পিছনে কারণ হচ্ছে তোর এই রোজগার অন্য পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। 2 হচ্ছে রীতি মতন পোলাইটলি মন্দিরা সোমনাথের কাছে তুই এক প্রকার মানে ভালো সাজার বাহানা দিলি, মানে ভালো সাজার চেষ্টা করলি। 3 হচ্ছে তুই তোর বরকেও দিলি, শ্বশুরবাড়িকেও দিলি। দেখ, তোর ব্লগ তুই কি করবি সম্পূর্ণ তোর ব্যাপার। আর ব্লগ চ্যানেলে এমন কিছু দেখাতে হবে যেটা মানুষের দেখে শেখে। তুই কণিকাদের পিছনে এমন লেগেছিলি, তুই ওদের ব্লগ চ্যানেলে তুই সবসময় দেখতে পাচ্ছিস যে স্বামী ছাড়া অন্য পুরুষ ঘুরে বেড়াচ্ছে, তুই দেখতে পাচ্ছিস ওই ঘরে যৌবনের এডিট করছে, ওইখানে লুঙ্গি শুকাচ্ছে, মানে লুঙ্গি দাদা, কৌ দাদা, এই দাদা, ওই দাদা, উজ্জ্বলের মায়ের সাথে শুয়ে পড়ছে। আবার কোয়েল আছে ওই রকম একজন থাকার পরও ওদের বাড়িতে এইরকম ইয়ং ছেলেদের, মানে তুই শুধু ওদের চরিত্রগুলোকে চচ্চড়ি বানিয়ে ছেড়ে দিয়েছিস, যার কারণে ওরা এরকম আইনি পদক্ষেপ নিয়েছে। কারণ প্রুফ ছাড়া তুই দেখাচ্ছিস, আর ওরা তোর এই নোংরা ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিতে বসেনি, সেটাও একটা দারুণ কারণ। যেমন মন্দিরা তোকে শিখিয়ে দিয়েছে, তুই বলেছিস তুই বাচ্চা কচি খুকি না, তো তুই ওকেও হেল্প করতে গেছিলি, ওর ভবগুড়ের মাথাটাও নিতে গেছিলি, সবাইকে মিথ্যে বুঝিয়ে শুনিয়ে বলেছিস আবার তুই রান্না করবি, সবাই বসে খাবে কেন। তুই প্রচুর মানে উপমা দিয়েছিস, এক্সাম্পল দিয়েছিস, তোর বরকে বলে গেছি। আমি তো বলবো এই যে মন্দিরা কোনো আইনি যদি পদক্ষেপ নেয় ওই ম্যাডামের সহায়তায়, 50% তোর হাজব্যান্ড দায়ী। কারণ সেদিন তোর বর বারণ করলে তুই, আমার মনে হয় না মন্দিরার ভবগুড়ের মাথাটা কাঁধে নিতে যেতিস সাথে হুলকে নিয়ে। তা আমি তো বলবো তোর বর সবচেয়ে বড় মেন কালপ্রিট। তোর বর তোকে উস্কেছে, এখনও উস্কায়। এই যে তোর বর যেখানে সার্ভিস করে মলে, সেখানে হামলা হয়েছে কিনা সেটাও গোজামিলের ব্যাপার, জানি না, আমি দেখিনি। তোরা একরকম বলছিস, ইপসিতারাও একরকম বলছে, সত্যিটা একমাত্র সিসিটিভি ফুটেজ বলতে পারবে, তাই না বন্ধুরা? তাহলে তুই এমন নিচে নেমে মানুষকে টেনে নামানোর চেষ্টা করেছিস, দেখা গেল সে তো আর নামলো না, তোর হুড় করে গুজে গেল প্রত্যেকটা ক্ষেত্রে। এখন তুই বুঝেছিস চারিদিক থেকে তুই মানে মানে দংশাচ্ছে তোকে এরকম টানা টানা টানা। কেন বাবাজিকে ঠুল্লু কেন হচ্ছে? কারণ সবাইকে এমন নিচে নেমে, এমন পর্যায়ে নেমে তুই কলুষিত করেছিস, নগ্ন করেছিস যে তারা মনে করেছে আইনি পথে যাওয়া উচিত। এমনি এমনি তো যায়নি। দেখ, তারা কিছুই হবে না, বিগ জিরো, কিছুই করতে পারবে না। তুই এই জ্ঞান দিস, আজকে এই বলার জন্য তুই বললি বলে আরও পরিষ্কার হয়ে গেল যে মন্দিরা সোমনাথরা ম্যাডামের সহায়তায় বা ম্যাডামকে নিয়ে, আমি জানি না, যদি কোনো স্টেপ নিয়ে থাকে তাহলে তুইও বুঝতে পারছিস সেখানেও তোর হ্যারাসমেন্ট হবে। কণিকা উজ্জ্বলরাও যা করেছে সেখানেও তোর হ্যারাসমেন্ট হবে, সেটা তো ভালো মতন হবে। সুপ্রিম কোর্টের উকিল ধরা, তারপর দিল্লির সাব ডিভিশনই তো বলে নাকি, জেলা দায়রা কোর্ট, এইগুলো তো তোর মুখ দেখে দেখে তো আর হচ্ছে না। তো লিগাল অ্যাডভাইজার তোর বনুর কথা ছাড় না, সে পদগুলো বাতলে দিয়েছে। লড়াই তো তোকে করতে হচ্ছে টাকা দিয়ে, তোকে না যেতে হলেও তোকে তো টাকা দিতে হচ্ছে। তাহলে রোজগার করছিস আর এইভাবে বয়ে চলে যাচ্ছে, তাই না? আজকে তো পরিষ্কার করে দিলি যে মন্দিরাকে মাস্কা লাগিয়ে যা করছে বেশ করছে। তোরও কি মনে জাগছে না? তুইও তো বলেছিস তোর থেকে 10 বছরের ছোটো ভাই ডেকেছিস, ও ভাই ডেকেছে, তুই ভাই ডাকিস নি, তুই সাইয়া ডেকেছিলি। তা অসুবিধা তো কিছু নেই, তুইও তো করেছিলি, তোর মনেও তো জেগেছিল। মনে জাগবে কেন ভাই? মনে জাগবে কেন? ক্যাতাকুরানিও ঠিক করেছে। ক্যাতাকুরানি ঠিক করেছে কি ভুল করেছে ছেড়ে দে। ক্যাতাকুরানি ঠিক করেছে বলেই তুই অন্যকে ভুল করছে এটা বলতে পারিস না। সন্দীপ নিপাট একটা ভদ্র সভ্য পরিবারের ছেলে, তার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করেছিলি। সন্দীপের বাবাকে তুই যেইভাবে মানে খাটো করেছিলি, তোর বরকে মানুষ এইভাবে খাটো করেছে। খাটো করা উচিত তোর বরকেও। তুই কী করে করিস? তোর বরের পয়সা জল গরম হয় না, তুই নিজে বলেছিস। তাহলে তোর বরের প্রতি তোর মানে কতটা সম্মান তুই দেখাস সেটা পুরো পরিষ্কার। সেই জায়গায় সন্দীপের মা তো সন্দীপের বাবাকে অসম্মানিত করে না। একসাথে শোয় না বলে প্রচুর বেশ ঘটনা রটনা করে দিয়েছিস। হ্যাঁ, তার কোক যে নাকি এত বড় হারামি মেয়ে ছেলে, মানে যে ভাষায় বলেছিলি, মানে শুধু তোর ভিডিওগুলো অডিও করে শোনাতে হয়, বুঝলি তো?
কোকটা তার নোংরা, মানে নরকের কীট জন্ম দিয়েছে, মানে সন্দীপকে জন্ম দিয়েছে। তো তুই সাপোর্ট কর না, কেউ তো বারণ করেনি। আমরা সাপোর্ট করি না, তুই করিস, তাই না? কিন্তু নোংরামি তো দেখিস নি সন্দীপের মধ্যে। সংসারটা ভেঙেছে সম্পূর্ণ ক্যাতাকুরানির জন্যে। মন্দিরার ক্ষেত্রেও তাই, মন্দিরার সম্পূর্ণ দায়ী। কলিং বেলটাও খুলে নিয়ে গেছে, সেখানে তুই গিয়ে এরম করে করে মাস্কা লাগিয়েছিস, ফ্ল্যাটেও চলে গেছিস। বাবা, বলিসই যে ভুল ছিল তোর সাথে। টিফিন থেকে আরম্ভ করে লাঞ্চও খেয়েছিস। তোর মতন দোগলা মাল আজকে ওরা কেন তোর পিছনে হুড়কো দিচ্ছে? এত হেল্প করার পরও তুই তো অ্যাকচুয়ালি মন্দিরাকে সাহায্য করে সোমনাথের প্রতি অবিচার করেছিলি। সোমনাথের ক্যারেক্টারটা তো খারাপ দেখিসনি, তুই অনেক জিজ্ঞাসা করেছিলি সোমনাথের কোনো রকম ইন্টুগুলো আছে কিনা। সে বলেছে না দীপ ভাই, আবার তোকে অফারও করেছে সোমনাথের সাথে ইন্টুগুলো করার জন্য। যাকে কিছু নোংরা দেখিসনি তাকে তো তুই নোংরায় বসাতে পারিস না, এটা তো তোর অন্যায়। তুই কর না, তুই ক্যাতাকুরানিকে কর সাপোর্ট, তুই মন্দিরাকে সাপোর্ট কর। ভিউজের জন্য কি করতে হচ্ছে না? আহা রে, তাহলে ভিডিও দুটো দিচ্ছিস কি 3টে দিচ্ছিস, তুই ভাবছিস অ্যাকচুয়ালি তোর কন্টেন্ট নেই বলে তুই দিতে পারিস নি। তুই ন্যাকামি করিস না যে আজকে সারাদিনে প্রচুর কাজ ছিল, বাপরে তুই নাওয়া খাওয়া রাত্রিবেলা জলনদীপ বুড়ি, ওরে মা গো, আমার মনে পড়ে আর বলি, জলনদীপ বুড়ি নাকি এমন একটা নোটিফিকেশনের আওয়াজ হয়েছিল যে দৌড়ে চশমা পাইনি, আমরা এমন পাশে রাখি চশমা, হাত দিলেই পেয়ে যাই, ও চশমা পায়নি। পরে চশমা পেয়ে পড়ে দেখেছে যে কে যেন ওকে কমেন্ট করেছে, ও আর না নাকি না বুঝতে পারিনি, কারণ চোখে চশমা ছিল না। মানে বুড়ির চোখে চশমা নেই তো কী হয়েছে, তাকে অ্যান্সার দিতেই হবে। তাহলে অত রাত্রে ও ঘুম ভেঙে যায় কী করে? হালকা হালকা ঘুম, এসি নাই বুড়ি, এসিতে তো বিন্দাস ঘুম হয়, গরমে হালকা হালকা ঘুম মানুষকে বোকা বানাচ্ছ। জলনদীপ, ওই লোকটা সন্দীপ তোমার কাছে লোক, তাহলে তোমার বর তোমার কাছে দাদু, আর তোমার ছেলেও তোমার কাছে লোক। তাহলে আমি কি বলে এটাকে, লাক্ষর দালালকে বলবো, রাত্রিবেলা ঘুম ভেঙে আছড়ে পড়িস মোবাইলের উপর, তো রাত কেটে যায় মোবাইলের উপর, মোবাইল দেখে দেখে। তুই ভিডিও করবি না, তুই কন্টেন্ট পাসনি, যার জন্য ওই পুরনো কাসুন্দি, ওই সোমনাথকে, মন্দিরাকে, তারপরে ক্যাতাকুরানিকে এদের নিয়ে তোর বকতে হলো। তুই বল না, তুই যা চরম পর্যায়ে নেমে নোংরামি করেছিস ল্যাটাদীপ্ত আর হুলকে নিয়ে, কে করে রেবে? ভিউজের কি অবস্থা বল সবারই। কে যেন তোকে কমেন্ট করেছে আমাকে গুপ্তি বুড়ি বলে। ও মানুষ আমার জন্যও চিন্তা করে, ভালো লাগলো, আমার ভিউজ কমে গেছে। একটু দিস তোরা, দেখে একটু দিস, শুধু দালালকে কেন দিবি, আমাদেরও একটু দেখ, আমরাও তো খারাপ কিছু করি না নাকি রে? হ্যাঁ, তাহলে তুই কোনো ডিসিপ্লিনে থাকবি না, কোনো রুলস মানবি না। কে এসি কিনলো, কে চরিত্র বিক্রি করলো, কে বেশি করে খেলো, কে টাকা জমালো না, করুক না তাদের মতন, তাদের তুই সাহায্য কর, তাদের সাপোর্ট কর। কিন্তু তাদের সাপোর্ট করতে গিয়ে স্বামীদের তুই গুয়ে বসাবি, সেটা তো হয় না বাপু। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। সেটা মানা না মানা সম্পূর্ণ তো পার্সোনাল চয়েস। চলো এইটুখানি দিলাম, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।